হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা। ওই নদী, যে নদীতে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে। হ্যাঁ, দুজনে মিলে গরম গরম চপ খাচ্ছে। সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা স্টার্ট করছি আমার দিদির বাড়ি থেকে। দিদির বাড়িতে চলে এলাম আজকে সকাল সকাল। এখন বাজে সকাল 9:30। আর দেখায় আমার কোলে কি আছে। আর এই হচ্ছে আমার ছোট্ট সখী। হাই করে দাও ছোট্ট সখী, হাই করে দাও। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। চকলেট নিয়ে আওয়াজ দিচ্ছে। তো চলে এলাম দিদির বাড়িতে। আজকে 3 বোনে যাব আমরা দেশের বাড়ি। ওখানে আমার জেঠু, মানে জ্যেষ্ঠিত জেঠু, বড় জেঠু বংশের, তিনি আর মারা গিয়েছেন বুধবার দিন। তো তখন তো মিঠির এক্সামের জন্য যেতে পারিনি। আজকে মিঠির এক্সাম ছিল, কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি এলাম। আমি বিকেলের মধ্যে আবার রিটার্ন করব। তো এই দিদির এখানে এলাম। এখান থেকে 3 বোন একসাথে যাব, কারণ দেশের বাড়ি যেতে হলে অনেক নদী নালা অনেক কিছু পার করে যাওয়ার ব্যাপার আছে। আর আমার দুর্গাপুর থেকে বাই বাস যেতে গেলে 3-4টে বাস চেঞ্জ করে করে যেতে হয়। ওই জন্য দিদিকে বলেছিলাম যে তোরা যাবি তবে তাহলে আমাকে বলিস। তো ওই দিদিদের আজকে হয়েছে, এই হলো ঘটনা। তা আমরা 2 সখীতে এখন বাগানে ঘুরে বেড়াচ্ছি, আর দিদিরা রেডি হচ্ছে। আর আমার সখা, মানে আমার নাতি সাহেবও যাবে আজকে আমাদের সাথে। হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, মিষ্টি মিষ্টি হাঁচি গো, মিষ্টি মিষ্টি হাঁচি। হ্যাঁ, চক্কো চক্কো চক্কো। কাকুলি, সখীকে ব্লগে নিচ্ছি। না না, বোঝা যায় না ব্লগে। এই যে সুন্দর পরে আছে, কালারটা দারুণ লাগছে। আমি লাল ও নীল। বৌমা বলছে আর ভালো ড্রেস পরা হয়নি, কিছু না, ব্লগ করছো। 2 সখী সুন্দর ড্রেস। কত কথা বলতে চাই, বলো। সবাই সাবস্ক্রাইব করো আমার শিমু ঠাম্মিকে, সবাই সাবস্ক্রাইব করে দাও। তো বলে দাও সবাইকে, সবাইকে বলে দাও। হ্যাঁ, খুশি, এইদিকে এইদিকে এদিকে, খুশি। এটা কে, এটা কে, এটা কে গো? জেঠু গত হয়েছেন, বড় জেঠু। ওনার বয়স 102 বছর বয়স হয়েছিল। তো এই বছরই, মানে ডিসেম্বরে 100 বছর পূর্ণ হয়েছে ওনার। তো বেশ বড় সড়ো করে কেক কাটা আয়োজন করে বেশ ভালো বার্থডে সেলিব্রেট হয়েছিল, ভগবানের ইচ্ছা। আমার সখী শোনা, এই ঘুরি 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 ঘুরি, এই ঘুরি 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 ঘুরি। এই যে আমরা 3 বোনে একসাথেই যাচ্ছি আজকে, সাথে জিজু আর এই যে ভাই। মা ভাই অলরেডি দেশের বাড়িতে আছে। তো প্রায় 1 বছর পর দেশের বাড়ি যাচ্ছি। তো দেশের বাড়িতে চলে এসেছি, 10 মিনিট বাকি। এই যে পিছনে নদীটা বেরোলে দেশের বাড়ি। এখানে চা খেতে আমরা একটু দাঁড়ালাম নদীর সাইডে, কারণ এই দিক দিয়ে যাওয়া আসা করলে এখানে নর্মালি চাটা খাওয়া হয়। এখানে বৌদি চপ ছাড়বে না কি গো, গরম গরম চপ বানাবে। এই যে বলে, এগুলো মিষ্টি সিঙ্গারা না কি গো? জিলাপি খাবি? মিষ্টি সিঙ্গারা নিরামিষ বলে একটা চপ, এগুলো খাস্তা। গরম গরম চপ হবে। নদীটা দেখিয়ে আসি। আমাদের অজয় নদীর পাড়, খুব অপূর্ব। এখানটা এলে না মন খুশিতে ভরে যায়। যতই হোক দেশের মাটি বলে কথা। ওই নদী, যে নদীতে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে। এটা একটা জলের ওয়াটার লাইন হয়েছে। আর এই যে ঝোলা ব্রিজ, এটা দিয়ে বর্ষাকালে পারাপার হয়। এই ব্রিজটা তখন তৈরি করা হয় নভেম্বর মাসে। আর এটা হচ্ছে মাটির ব্রিজ, কাঁচা। এই হচ্ছে, তো এই হলো আমাদের অজয় নদী। এখন চপ খায়, তারপর জায়াবু বেরোবে। কি সুন্দর লাগছে না দেখতে। তো গ্রামে এলে ফিরে যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। মিঠির পরীক্ষা না থাকলে থাকতাম একটা দিন। তো মিঠির পরীক্ষা আছে আবার সোমবার, আজকে হলো শনিবার, ফিরে তো আসতেই হবে। ওই জন্য বাজে এখন 11টা, আবার বিকেলের মধ্যে ফিরতে হবে। চলো, এরা দুজনে মিলে গরম গরম চপ খাচ্ছে। শালি জয়াবু, এও ভুক্কা রয়ে গেছে জয়াবু, তাই আমিও ভুক্কা, এই যে আছে হাতে চপ। শুধুমাত্র দিদি খাইনি, আমারটা এখন হাতে ঠান্ডা করছি।
এরকম চপের টেস্ট এই দেশের স্বাদ কোথায় পাবো? আমাদের ওখানে কিনে পাওয়া যাবে না। মুখে আছে মুখে। বাগো গরম গরম চপটা ভালো হয়েছে দাদা। ছাগলও বাদ যায়নি, চপ খাচ্ছে ছাগল। এই যে সর্ষে ক্ষেত, কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। দেশের বাড়িতে চলে এসেছি আর এই আড্ডা। জায়াবু তো আমাদের কৃষ্ণ কানাইয়া, 1000টা শালি নিয়ে সবসময় ঘেরাই থাকে। আগে আরো বেশি থাকতো না জায়াবু? আগে আমরা ছোট ছোট ছিলাম, আগে ভালো ছিল। আগে জায়াবু ভালো ছিল, সুন্দর সুন্দর। এখনকার মজাটাই আলাদা ছিল। জায়াবুর এখন শালিগুলো সব বুড়ো হয়ে যাচ্ছে না জায়াবু? একদম সব এখন আমরা বয়স্ক হয়ে যাচ্ছি। আর আগে ছোট ছোট ছিল, কাউকে বলতে 500 টাকার নোট হয়ে গেছে শালিগুলো। সত্যি সেই দিনগুলো আলাদাই ছিল। বাবা জেঠা দারুণ দারুণ, আনন্দই আলাদা। তো যাক, কতগুলো জেঠা ছিল। হ্যাঁ, সেই ছোট মজাটা আর নাই। 102 বছর বয়স। এই বছর বার্থডেও সেলিব্রেশন হলো আর জেঠাও আমাদেরকে, যাই হোক তার সময় হয়েছিল, চলে গেছে। যে 100 বছর সেঞ্চুরি করে। হ্যাঁ, সেঞ্চুরি করে গেল। গাছে পেঁপে সাইজ কি ভাই, মানে এটা কি বড় সাইজ, প্রায় সবগুলো দেখো 2 কিলো 3 কিলো ওজনের সব এক একটা পেঁপের ওজন। মানে যা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় সাইজ, এটা বিশাল বড়। কি বড় সাইজের পেঁপে, বাপরে। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এইদিকেও একটা পেঁপে গাছ, এটা ছোট ছোট, এটা কাঁঠাল গাছ। এখানে কেউ থাকে না যেহেতু, ওই জন্যে সেরকম ভাবে জায়গা থাকলেও জমি বাড়ি মানে গাছপালা লাগানো হয়নি। এই টমেটো ধরেছে দেখি, কাঁচা টমেটো সবুজ রঙের। এই যে টমেটো গাছ, এই যে কত টমেটো, সবুজ সবুজ, প্রচুর টমেটো। এই যে এর দেশি টমেটোর এর সেন্টটাই আলাদা, গাছের পাতাগুলো নাড়ছি তো সেন্টই আলাদা। আর এই হচ্ছে আমাদের তুলসী মন্দির। আহা, বৃন্দাবন। শাশুড়ি বৌমাতে মা ভাত হচ্ছে, আর এদিকে কি হয়েছে রান্নায়? আলু পোস্ত, টমেটো আলু পোস্ত, যেহেতু নিরামিষ, সেদ্ধ সেদ্ধ। আর এটা হচ্ছে সব সবজি টবজি আলু টালু দিয়ে মাটক। আচ্ছা, আর কি আছে? কলাইয়ের ডাল আছে, সাদা ডাল। এটা হচ্ছে ওই সাদা বিউলি কলাইয়ের ডাল। তো এই তো চলবে এখন 15 দিন অসহ্যে নাকি? হ্যাঁ, এখন অসহ্যে এই চলবে। ভাত হয়ে গেল আবার কি। আর এই হচ্ছে আমার মাতা। মাতা কি? হ্যাঁ, কেমন আছো? বাই বাই বাই। একটু পালন করছি তো তাই। হ্যাঁ, ওটা ঠিক আছে। সুন্দরী মানুষের পালন হোক আর যাই হোক। আর এইটি হচ্ছে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্যে আনিয়েছি, দেখায়। এই হচ্ছে বালুশাই, আমার মনের প্রিয় বালুশাই। আমি কালকে রাত্রেবেলায় বলে রেখেছিলাম মাকে। গতকাল সন্ধ্যাবেলাতে আমি মাকে ফোন করে বলেছি, মা আমার তামড়ার বালুশাই, মানে দেশের বাড়ি বালুশাই এত ভালো লাগে। ওই জন্য ভাইকেও বলে রেখেছিলাম, মাকে বলে রেখেছি, যা কেটে রেখে দিয়েছে নিয়ে যাবো। এখন 3 দিন 4 দিন ধরে বসে বসে খাবো, কারণ এগুলো তো নষ্ট হয় না। আর রসের মিষ্টি অত আমি পছন্দ করি না, তো আমার যেটা প্রিয় জিনিস সেটাই আবার কি। আর বাইরে হচ্ছে আমাদের এই যে বাইরে সব এখন আড্ডা, চা। 2-3টে জিনিস আছে, রোদ, জল, হাওয়া। এখানটায় আর এই যে কালো হয়, ফুরুচ ফুরুচ চা। চা খাই নিয়ে এলাম। হ্যাঁ দিদি, এটা কি চা খাই নিয়ে এলাম, তাও ওর চা চাই। চা চা আমার বাবার অ্যাক্টিং, বাবা সবসময় চা, ও চা। চা ছাড়া আর কিছু বোঝে না। না না, ওইটা না, ও খাটাচ্ছে না, ভাইয়ের বউকে খাটাচ্ছে। ঠিক ঠিক, একদম ঠিক কথা। আমি আর টুলু খুব ভালো, আমরা ভাইয়ের বউকে খাটাই না। না, ওরে ছোট আর আমি মায়ের মতো। আর এই হচ্ছে আমার ভাই। এই হাই করে দে। হ্যাঁ, তো দাড়িগুলো দেখে সবাই জানে অসহ্য। তো এখন আমি, দিদি, এই ছোটদি 3 জনে মিলে যাচ্ছি পাড়া ঘুরতে। আর ওই মাদের ঘাটে ওঠা, ঘাটে জিনিস কিনতে চললাম। এসেছি যখন
দিদি বলছে না ঠিক আছে চল। মামারা নেই। হ্যাঁ, আমাদের তো মামাগুলো তো সবাই তো চলে গেছে, কেউ আর পৃথিবীতে নেই যারা ঘাটে ওঠাবে। তো ওই জন্যে আমরাই মেয়েরাই মামা। মায়ের ঘাটে ওঠাটা আমাদেরকেই করতে হবে। তো যাই হোক, ওই জন্য এসছি। আমারই জ্যেষ্ঠিত ভাইয়ের দোকান আছে জামা কাপড়ের, সেখানেই যাচ্ছি। এই হচ্ছে আমার ভাইটির দোকান, সেই পিকনিকের পর এই প্রথম। ভাইয়ের দোকানে সব কিছু পাওয়া যায়, বেনারসি থেকে শুরু করে সব কিছু, চটি জুতো সমস্ত কিছু। এই দুটো শাড়ি নিয়ে যাচ্ছি, দেখুক মা কোনটা পছন্দ হয়, কারণ মায়ের তো এই শাড়ি পছন্দ না, ওই শাড়ি মা তখন পাল্টে আলাদা চেঞ্জ করে নিয়ে যাবে পছন্দ করে। এই একটা শাড়ির কালার, হ্যাঁ এটা অ্যাশ কালারের সুন্দর কালারটা আছে, আর এই কালারটাও খারাপ না, ভালো। এই দুটো কালারের মধ্যে মা যেটা দেখবে সেইটা নিয়ে যাবে, দেখুক যেটা পছন্দ। হ্যাঁ, তো এই 2 সেট নিয়ে যাচ্ছি, সায়া ব্লাউজ সাথে শাড়ি। মায়ের যেটা পছন্দ হবে সেটা মা নেবে, বাকিটা রেখে দেবে। আর যদি দুটো রাখতে যায় তাই রাখবে। এখন একটা কঠিন কাজে, ও বাবা খুলেও দিল, বাবা গিট খোলার জন্যে। এখন বাজে বিকেল 4:30, এবার আমরা বেরোবো। তো যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। নিজের দেশের বাড়ি, নিজের বাড়ি ছেড়ে যেতে কার ভালো লাগে, কিন্তু যেতে হবে, কারণ উপায় নেই। মিঠি আছে আর পরীক্ষা আছে সর্বপ্রথম, পরীক্ষা না থাকলে তাও একটা দিন থেকে যাওয়া যায়। আর মা কি সব ব্যাগের মধ্যে আমাকে বেঁধে দিচ্ছে দেখি, মায়ের ভালোবাসা। এই যে মিষ্টি, তারপর যা রান্না করেছিল তরকারি, এই যে এখানে আছে বালুথাই, এই সব আমাকে দিল পোটলা বেঁধে। এখন বাজে সন্ধ্যে 7টা, চলে এসেছি দুর্গাপুরে, ফিরে চলে এসেছি। সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, অনেক জনের সাথে বহু বছর পর দেখা হলো। তো যাক, এই হলো আজকের সারাদিনের বৃত্তান্ত। সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ হলো, বহুদিন পর দিদিদের সাথে দেখা হলো, মা ভাই সবার সাথে দেখা হলো। তো মা তো টুকটাক খাবার দিয়ে পাঠিয়েছে, রান্না বান্না কিছু করতে হবে না ওকে, ওই জন্য টুকটাক খাবার দিয়েছে, জানে ঘরে গিয়ে টায়ার্ড হয়ে যাবে। এই হলো আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হয় নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।